আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ পোলাও। মানে মেয়ের আবদার, মেয়ে বলতেছে আম্মু ইলিশ পোলাও তো এই বছর এখনও খাই নাই, তো আজকে ইলিশ পোলাও রান্না করো। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি বেটে নিব হচ্ছে পেঁয়াজ, এখানে একটু ধনিয়া আর হচ্ছে জিরা একসাথে মিক্স করা, আর এখানে নিচ্ছি একটু আদা, আর এখানে কাঁচামরিচ। তো এটাকে আমি এখন বেটে নিব। তো ইলিশ পোলাও রান্না করার জন্য মেন যেই জিনিস সেটাই হচ্ছে যে ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভালো করে আমি ধুয়ে হালকা একটু লবণ মাখিয়ে নিছি। তো আধা ঘন্টা রেখে দিব, তারপরে হচ্ছে আমি শুরু করব রান্না। আর সাথে হচ্ছে এখানে আছে পোলার চাল। তো পোলার চাল আমি নিয়ে নিছি পরিমাণ মতন, যতটুকু আর কি লাগে। আর এখানে আছে হচ্ছে আপনার দই, টক দই, মানে আমি হাতে নিজে বাসায় বানাইছি। এটা হচ্ছে লেবু দিয়ে আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে বানাইছি, বা চাইলে আপনারা বাইরে থেকে টক দইও নিয়ে আসতে পারেন, দিতে পারেন। তো আমি আসলে বাসায় ছিল না দেখে আমি আর কি বাসায় হাতে নিজে বানাই নিছি। তো আমার বাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে কাঁচামরিচ। তো বেটে রান্না করলে আর কি মজা বেশি হয়। আর এই ইলিশ পোলার মধ্যে জিরা বাটাটা দিলে আর কি বেশি ফ্লেভার আসে। তো এখন আমি রান্না বসাই দিব। তো এই যে আমি কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি। মানে আমি একবারে মানে সাদা সিধা আমার জীবনযাপন যেরকম ওইটাই আপনাদের সাথে আর কি তুলে ধরতেছি। স্পেশাল কিছুই নাই, আর স্পেশাল আমি কিছু করতেও ভালোবাসি না। আমি যেরকম সেরকমই সব কিছু করতে ভালো লাগে। তো তেলটা গরম হলে আমি একটু পেঁয়াজের ব্রেস্টটা ভেজে নিব। তো পোলার চালটা এখন আমি একটু ভিজিয়ে রাখবো পানিতে। তো এই যে আমি পানি দিয়ে দিলাম, পানিতে একটু ভিজিয়ে রাখবো। আর এখন আমি একটু মাছটাকে আর কি আগে রান্না করে নেব, আর এতক্ষণ পানির মধ্যে এই চালটা ভিজানো থাকবে। তেল কিন্তু গরম হয়ে গেছে। তো পেঁয়াজগুলো কেটে রাখছিলাম বেরেস্তার জন্য, এই যে দিয়ে দিব। তো ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে তারপরে হচ্ছে বাদামি কালার আর কি, বাদামি কালার করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো পেঁয়াজ কিন্তু আমার ব্রাউন কালার প্রায় হয়ে যাচ্ছে। আর আমি এই তেলের মধ্যেই কিন্তু ইলিশ মাছটা রান্না করে নেব। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটা একটা সব কিছু এখানে দিয়ে দিব। এই যে একটা চামচ দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, মানে আমি হচ্ছে কাঁচামরিচটা বেটে দিলাম, আর ঝালও বেশি দিব না। এখন দিয়ে দিব ধনে, দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু পানি। তো এখন আমি একটু লবণ দিয়ে দিব, কারণ ইলিশ মাছে কিন্তু আমি আগে একটু লবণ দিচ্ছি, সেজন্য একটু কম দিব। তো যখন প্রয়োজন হলে পরে আবার দিব। এই যে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এখন কি সুন্দর তেল এসে পড়ছে। তো এই যে আমার লবণে মেখে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিব। ইলিশ মাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে মাঝখানে দেখেন যে এই আটটা কত সুন্দর। তো মাছটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমি দেখব মাছটা কষানো
ওয়াও, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখন আমি মাছটাকে একটু মানে এক পিঠ তো হয়েছে, আরেক পিঠ আর কি উল্টায় দিব। বাচ্চারা থাকলে মাদের কত কিছু করে দিতে হয়। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, সেটা এখন আমি দিয়ে দিব করে। তো এখন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আশা করি খেতে অনেক মজা হবে। আর বাচ্চারা যদি কিছু খেতে চায় তখন কিন্তু মার আর একটু বেশি ভালোবাসা দিয়ে রান্না করে। তো আমার মার কষ্ট করতে হয় নাই, কারণ কষ্ট করার আগেই সে আল্লাহ ডাক সারা দিয়ে চলে গেছে, তার কোনো কষ্ট নাই, সব কষ্ট তার সন্তানদের উপরে চাপায় রেখে গেছে। তবে দোয়া করি আল্লাহ আমার মাকে বেহেশতবাসী করুক, আপনারাও দোয়া করবেন। মনের কষ্ট তো সেজন্য একটু বললাম, তো এটা নিয়ে খারাপ কোনো মন্তব্য করেন না। তো এই যে মাছগুলো আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠাইয়ে নিব সুন্দরভাবে। এই যে আমি এখান থেকে উঠাই নিছি, আর এটা কিন্তু আমি পোলাওতে দিয়ে দিব। আর এই যে আমার মাছগুলো খুব সুন্দরভাবে উঠাই নিছি যাতে না ভাঙে। তো এই যে আমি কড়াই বসাই দিছি, এখন আমি তেল দিয়ে দিব। তো আমার ইলিশ মাছ যে রান্না করছে ওইখানে অনেকগুলো তেল আছে, তো আমি ওই তেলটাই দিয়ে দিব, আর আমি এক্সট্রা কোনো তেল দিব না। তো এই যে আমি তেল দিয়ে দিছি, আমার তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু কোনো মানে দারচিনি, এলাচ, গরম মশলা কোনো কিছু ব্যবহার করি নাই। তো পেঁয়াজটা আমি কিন্তু ব্রাউন কালার করবো না, হালকা একটু ভেজে তারপর হচ্ছে দিয়ে দিব আদা বাটা। তো আমি কিন্তু আদা বেটে রাখছি, সেই আদা আমি দিয়ে দিব। আর এটা কোনো সিম্পল, বেশি কোনো কিছু না, ঘরোয়া পদ্ধতি, আর অল্প একটুতেই হয়ে যায় সব কিছু। এই যে দিয়ে দিব আদা বাটা। আমি এখন চালটা দিয়ে দিব। আর এখানে আমি কোনো এক্সট্রা কাঁচামরিচ কিছু ব্যবহার করবো না, কারণ আমি কাঁচামরিচ বেটে দিচ্ছি। তো চালটা আমি দিয়ে দিচ্ছি, এখন আমি ভালো করে একটু নেড়ে নেব। আদাটা দিচ্ছি, এটা দিয়ে একটু ভালো করে কষাবো। তারপর হচ্ছে ইলিশ মাছের যে সুরাটা ছিল, ঝোলটা মাখা মাখা, সেটা আমি এখানে অ্যাড করে দিব। তো এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমার ওখানেও দেওয়া আছে, তো এখানে আমি অল্প লবণ দিব, বেশি না, 1 চামচের অর্ধেক দিলাম। তো এই যে ইলিশ মাছের যে ঝোলটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নেড়ে একবারে মিক্স করে দেবো। অনেকে আছে যে ঝোলটা মানে পোলাও হওয়ার আগে দেয়, তো আমি আসলে দিয়ে দিই এখানেই, যাতে হচ্ছে ভালো করে মিক্স হয় আর ফ্লেভারটা ভালো হয়। তো এখানে দিলে আর কি ফ্লেভারটা সুন্দর আসে। তো এই যে ভালো করে আমি কিন্তু একদম মশলাটা একবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে পানি। আর আমি এখানে মশলাটা দেওয়ার হচ্ছে প্রধান কারণ হচ্ছে যে পুরো ইলিশ মাছের ফ্লেভারটা ভরে যাবে। একটু পানি দিয়ে দিলাম। আর আমি চাল নিয়েছি হচ্ছে 3 কাপ, আর 3 কাপ থেকে আমি 6 কাপ পানি দিতেছি, যাতে করে একটু ভালো করে এটা হয়ে যায় সিদ্ধ। আমি আরেকটু পানি দিব। তো আমি কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো এলাচ, দারচিনি দিই নাই, যাতে ইলিশ মাছের গ্রানটা ভালো থাকে, এজন্য আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করি নাই। তো 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন আমি খুলে দেখব। তো এখান থেকে আমি কিছুটা পোলাও যে উঠায় রাখছি প্লেটে। তো এখন আমি মাছগুলো সুন্দর মতন দিয়ে দিব, যাতে করে না ভাঙে। তো এই যে মাছগুলো আমি সুন্দর মতন দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিব উপর দিয়ে পোলাওগুলো। তো এই যে আমি মাছগুলো দিয়ে ভালো করে উপর দিয়ে ভালো করে আটকিয়ে রাখলাম। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে সরাটা। তো আমি আরও 10 মিনিট হালকা আছে আর কি, বাদ বাকি যতটুকু হবে, মানে যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে অতটুকু সিদ্ধ হয়ে যাবে এই ভাপের মধ্যে। তো আমি এখন দেখব মানে আমার পোলাও কি অবস্থা।
ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে আমি মাছগুলোর আগে সাইড করে নিই, তারপরে হচ্ছে আমি তো ফাইনালি আমার ইলিশ পোলাও হয়ে গেছে। তো কালারটা কিন্তু দারুণ, অনেক সুন্দর হয়েছে। তো আশা করি মজা হবে। আর আমার ইলিশ পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন।